মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকেস কভারেজ। আজ আমরা বাইরের ট্রিপের জন্য রেডি হয়ে গেছি। এখন থেকে আমাদের ট্রিপ জার্নি স্টার্ট। আমরা এখন চললাম পুরীর দিকে, উড়িষ্যা। তো মনে হয় এই ব্লগটা খুব ভালো হবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সারা এটা বাই রোড যাচ্ছি, তো রোডের একটা আলাদা এনজয়মেন্ট। তারপর ওখানে গিয়ে সব আপনাদেরকে দেখাবো, এনজয় করব, শেয়ার করব। এখন আমাদের সাথে চলুন। এখন বাজছে 6:45, না সরি 7:30। এখন আমরা ঝাড়খণ্ড থেকে বেরাইনি, ঝাড়খণ্ডে যাচ্ছে। আমরা ধানবাদ থেকে বেরিয়েছি, চন্দন কেয়ারি হয়ে যাচ্ছি। এখন ট্রাফিকটা পেরোলো। এখন মোটামুটি এদিকে পুরো রাস্তাটাই খুব ভালো। এই যে আমাদের ড্রাইভার মশাই, জামাই বাবু, গাড়ি কম চালায়, লাম্পো ঝম্পো বেশি করে। রোডের মধ্যে সুন্দর দাঁড়িয়ে আছে পুরুলিয়া 31 সত্যি কথা, বাহ, রোড পাচ্ছে। ভালো রাস্তা হলে গাড়ি চালিয়ে মজা আছে। এই যে এখন আমরা এদিকে পুরুলিয়ার এক জায়গাতে, ভালো একটা জায়গায় দাঁড়িয়েছি। খুব সুন্দর গাছের তলায় ছামা পেয়েছি। তো সব এখন ব্রেকফাস্ট হচ্ছে। এই যে এখানে লুচি, আলুর দম, স্যালাড, এই যে এখানে আছে ডিম সেদ্ধ, সবাই মিলে খাওয়া হচ্ছে। রাস্তায় বাই রোড যাওয়ার এগুলোই সব থেকে একটা আনন্দের জিনিস। এই যে বাইরে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে জামাই বাবু, আর খাচ্ছে। এই যে ওইখানে ও খাচ্ছে। আমার এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে রোড জার্নিতে, বাই রোড যাওয়ার। এখন আমরা ফটাফট খেয়ে নিই, তা নইলে আমরা ওইদিকে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। এই যে এখন আমাদের ব্রেকফাস্ট হলো, এরপর টি টাইম, চা খাচ্ছি। এখানে বাড়ি থেকে আনা লাল চা, বিনা চিনি দেওয়া, সঙ্গে আছে গুড়। একটু গুড় মুখে দিয়ে চা খায়। এই যে এদিকে দাঁড়িয়ে আছে সবলি, খাচ্ছে। এটা ভালো জায়গাটা, খেজুর গুড়, খেজুর গুড় দিয়ে লিকার টি। এই যে জামাই বাবু বাইরে ঘোরাঘুরি করলো। এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি, সেই জায়গাটা একটু দেখে দিচ্ছি। এটা এখান থেকে সোজা ঘাটশিলার দিকে যাচ্ছে, ঘাটশিলা হয়ে এটা উড়িষ্যার দিকে ঢুকবে। বাই রোড জার্নি, এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। দাঁড়াও, একটু খাও, গল্প করো, চা খাও। এরপর লাঞ্চ আমরা কোথাও দেখবো, সেরকম ভালো হোটেল পেলে ওখানে লাঞ্চের জন্য ঢুকবো। তবে এখন যা ব্রেকফাস্ট করেছি তাতে মনে হচ্ছে না যে লাঞ্চের বিশেষ দরকার পড়বে। যে আরেকটা অদ্ভুত দৃশ্য সামনে এলো। কি সুন্দর, কি সুন্দর, দারুণ। নাক বরাবর পাহাড়, মনে হচ্ছে না যেন গাড়িটা সোজা পাহাড়ের ভেতরে ঢুকে যাবে। পাহাড়টা ফুটো করেছে, আমরা এখানে ডাইরেক্ট পৌঁছে যেতাম। দারুণ দারুণ। টুডে অ্যারাইভ টুমরো। মানে জায়গাটা এরকমই যে মোবাইল বন্ধ করার কোনো উপায় নেই। সামনে থেকে ভালো আসছে। এই যে শুকাতে দিয়েছে ধান কম। একটু হাতটাই করো, সামনের দিকটা দিই। এইখানটা দেখো, এইটাতে দেখো কেমন করে পার হবো আমরা। এই যে এইটা, এই যে আমাদের এখানে জিপিএস অন করা আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাইড। এই দেখো কি সুন্দর, মা এদিকে আবার কেটে বানিয়েছে সত্যি। এবার দার্জিলিং এ চাপছি। এই যে এবার পাক খাওয়া শুরু হয়ে গেল।
গোল 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 গোল। আমি তো ভালোই পাহাড়ে চালিয়ে নেবো। তুমি তো চালিয়েছো। গেলাম আমরা, কুন্নুর গেলাম। খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য। এখানে অদ্ভুত ধরনের কিন্তু গাছের কালার গুলো লাগছে। হ্যাঁ গো, পুরো একদম ডেন্স ফরেস্ট এরিয়া দেখেন। দারুণ দারুণ, এই যে রাস্তাটা পুরো দুদিকে। এবার ঢুকে গেলাম আমরা পাহাড়ে। সুন্দর। এটা পুরো এবার গোল গোল। এখানে হাতি ক্রস করে, ওখানে লেখা আছে। খুব সাবধানে চালাতে হবে, হাতিতে ধাক্কা না লেগে যায়। এই সামনেটা দেখ, সৌভাগ্য নেই। সামনেটা দেখ এবার। এটা হলো ঘাটি, ঘাটি। দারুণ দারুণ সত্যি সিনারি। আমাকে ঘেঁটে দিল ঘাটি। গাড়িটা এই যে এখন আমরা এখান থেকে বান্দওয়ান পাহাড় ক্রস করছি। খুব ভালো ভিউটা লাগছে দেখতে। পুরুলিয়া বান্দওয়ান হচ্ছে পুরুলিয়া বান্দওয়ান। খুবই সুন্দর ভিউজ দেখো, পাহাড়। সত্যি দারুণ দারুণ, একদম সিনারি মতো লাগছে। ফ্রন্টে এটা দেখো, এই যে কুমকুম। হ্যাঁ দেখো কত কি आसान पानी गालुडी घाटशिला 42 हाँ। किलोमीटर्स সিলাই এখান থেকে। তারপরে আমরা ধরো বেহারাগোড়া। এখান থেকে জায়গাটা খুবই সুন্দর, চারিদিকটা দৃশ্য। পাহাড়ে ঘেরা। পাহাড় পাহাড় একটা মানে পুরোটাই যেন মনে হচ্ছে পাহাড়ের একটা রেঞ্জ। 42 কিলোমিটার না ঘাটি। গালুডি পড়বে একটা, গালুডি ড্যাম আছে না ওটাতে। সবাই বেড়াতে যায় ওখানে গালুডি ওয়াটার। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে এটা জানি না ক্যামেরাতে এটা কতটা কিরকম লাগবে, কিন্তু আমরা সামনে থেকে দেখছি দারুণ। মানে জায়গাটা এরকমই যে মোবাইল বন্ধ করার কোনো উপায় নেই। সামনে থেকে ভালো আসছে। এই যে শুকাতে দিয়েছে ধান কম। একটু হাতটা ই করো। এইখানটা দেখো, এইটা তো দেখো কেমন করে পার হবো আমরা। এই যে এইটা, এই যে আমাদের এখানে যে সন করা আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাইড। কি সুন্দর মাপ। এদিকে আবার সত্যি। দার্জিলিং এ চাপছি। এই যে এবার পাক খাওয়া শুরু হয়ে গেল। গোল গোল গোল। আমি তো ভালোই পাহাড়ে চালিয়ে নেবো। তুমি তো চালিয়েছো। গেলাম আমরা আসবেন, তারাই এই দৃশ্য নিজের চোখে দেখলে আরো দেখো পাহাড়ি নদী, এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই দেখো এই দিদি যাচ্ছে জলটা, একজন মাছ ধরছে ওতে। ঘোরা ঘোরা রাস্তার তো ওই জন্য গাড়িও একটু বেশি। দেখলে গুগল কত ভালো রাস্তাতে নিয়ে গেল। তুমি সবসময় গুগল বাবাকে গালি দাও, গুলু গুলু। আরেকটা গুগল বাবা কেন? এবার চাপছি কিন্তু আমি। হ্যাঁ কোথায় চাপছো? ওই যে চাপা কন্টিনিউ চাপছি। ওখানে তো 1 নম্বর গিয়ার লাগাতে হচ্ছিল আমাকে উটিতে। এত টার্নিং তাহলে কেন দুজনে মিলে মেমোরি আর এত হাই, এমনি এমনি। এই দেখো, দেখে না পাহাড়টা কেটে কিভাবে রাস্তাটা বার করেছে। সাইডটা দেখো, পাহাড়টা কেটে। শুনছো? কেটে পাথরের কালার দেখো। আর এটা কেটে কেমন বার করেছে পাহাড়টাকে গোল করে। এই হলো বুদ্ধি মোদির। এতেও বুদ্ধি। তোমরা তো সব কথাই মোদিকে নিতে হবে। দারুণ, এখানে পুরো গ্রিনারি মাঠ, রাস্তার দুই পাশে। এদিকেও আছে, এদিকটা চলে গেল না, আবার ওদিকটা পাবো।
দূর চোখ যাবে পুরো গ্রিন, একদম গ্রিন ভেলভেট কার্পেটের মতো একদম লাগছে। আর ওয়েদারটাও এত সুন্দর করেছে, রোদটাও কমে গেছে, ছাওয়া ছাওয়া। দারুণ দিকটা পুরো, এগুলো পুরো ধান ক্ষেত মনে হচ্ছে না? এগুলো পুরো ধান ক্ষেত। হ্যাঁ সত্যি কথা। দারুণ ওয়েদারটা সুন্দর। আর ওয়েদারটাও এত সুন্দর করেছে, রোদটাও কমে গেছে, ছাওয়া ছাওয়া। দারুণ দিকটা। এই যে এখান থেকে এটাকে সব মহানদী বলা হয়। এই এখন মহানদী আমরা ক্রস করছি। আমরা উড়িষ্যা, এখন ভদ্রক এন্ট্রি করলাম, এরপরে কটক। এখন বাজছে প্রায় 3টে। দেখো কি কি বানিয়েছে, থাকার আমরা ব্যবস্থা এই যে করেছে পুরী ঢুকলাম। নবীন। কি করেছে নবীন, ঝকঝকে তকতকে পুরী ঢুকে পড়লাম। আমাদের ডেস্টিনেশনে আর 11 মিনিট। ভালো ভালো গরু রাস্তায় ছেড়েছে। পুরী এক এমন জায়গা, যতবারই আসা হোক সববারই যেন একটা অদ্ভুত ক্রেজ। আমার এটা 4th টাইম। যে পুরীর বিচের পাশে সব বসে আছে এখন। বিচের পাশে মানে রোডের উপরে, নিচে আছে সমুদ্র দূরে। একটু অন্ধকার লেগে গেছে বলে এখন দেখানো সমুদ্রটাই, যে আমরা এদিক চোখে খোলা চোখে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা এটা এখন আসবে না। 3.1 হালকা অন্ধকার নেমে এসেছে। পুরী হোটেলের কাছে উঠলাম, ওদিক দিয়ে আসার কথা, এদিক দিয়ে প্রচন্ড ওই পিছন দিয়ে গোল্ডেন বিচ বাঁধে আমাদের। আর আমরা এই যে 6টার সময়, তো এখন আমরা একদম সমুদ্রের কাছে। আমরা পুরীতে ঢুকে গেছি 6টার আগে। দেখি সাংঘাতিক ভিড় পুরীতে, বাপরে বাপ। ভিক্টোরিয়া, এই যে এদিকে সব হোটেল। নাম হচ্ছে মেরিন ড্রাইভ। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে, এটা তো মেরিন ড্রাইভ, ঠিক বললে মনে পড়ে গেল। এই যে আমরা যাবো নিউ মেরিন ড্রাইভ, শেষ হবে ভাই। এখানে গাড়ি চালিয়ে যাওয়া সত্যি। যেটা আছে না মূর্তিটা, ওটা পর্যন্ত মেরিন ড্রাইভ, ওর ওই পাশটা নিউ মেরিন ড্রাইভ। আগে খালি এদিকেই হোটেল ছিল, এই যে, ওদিকে হয়ে গেছে। সেই যে দেখছিলাম। প্রচুর হোটেল। আমাদের হরাইজনে বুকিং আছে। এই গুড়গুড় গুড়গুড় করে সব গাড়ি যাবে। ও মনে হচ্ছে এখানেই নেমে পড়ি। লোকজনও পার হচ্ছে না, তারপরে গাড়িও আমরা এখন পৌঁছালাম, বাজছে এখন আমার 6:10। আর এই যে আমাদের হোটেল হরাইজন।
এখন আমরা সব ভেতরে উঠছি। চল, সারাটা দিনে জার্নি করে সব, তবে এখন এখানে তো বেশি হাওয়াটা পাচ্ছি। দেখুন তো আমরা গাড়ির ভেতরে প্যাক এসি চালিয়ে, যে এইদিকে সমুদ্র, মার্কেট সমুদ্র, ঠিক অপোজিটে হোটেলে। এখানে এন্ট্রি, এই যে এখন আমরা আমাদের রুমে এন্ট্রি করছি। এটা হচ্ছে আমাদের রুম। এই যে ঢুকতেই একটা বাথরুম, ভালোই ঝকঝকে একটা বাথরুম দেখতে পাচ্ছি, পরিষ্কার টরিষ্কার করা। এদিকে স্পেস আছে, ঠিক আছে। মেন আমার কাছে পরিষ্কারটা ছোট বড় থেকেও বেশি ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই যে ঢুকে পড়লাম। বেড অ্যাজ ইউজুয়াল যা থাকে, চেয়ার টেবিল, এদিকে একটা টিভি, এদিকে একটা ড্রেসিং টেবিল, কিছু আছে এখানে যেগুলো সব হোটেলে মোটামুটি দেওয়া হয়। একটা টি কফি বানানো সেট এখানে, ঠিক আছে, নট ব্যাড। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ভিউ, গ্লাস। আর বাইরের ভিউটা তো দেখাবো, এখন জাস্ট এটা দেখালাম, গ্লাস। আর আমাদের জাস্ট পাশেই দিদিদের রুমটা। ও এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, যেটা আমার হিসাবে মোটামুটি কোনো কাজের হয় না। এই যে, আর আমার মনে হচ্ছে এটা অমনি পড়ে আছে, দেয় এটা সব এখানে, কিন্তু বিশেষ কোনো কাজে এটা লাগে না। একটা অ্যাজ ইউজুয়াল একটা আলমারি, এটা তবু মাঝে সাঝে কখনো সখনো কিছু টাঙাতে কাজে লেগে যায়। আর এই যে আমাদের ঠিক এই যে এইখানে এটা আমাদেরটা। এই যে এটা কি গরম জল করবে? আচ্ছা, হ্যাঁ, এই যে এটা আমাদের, এটা ঠিক আছে। এখানে সব সেম সেম আছে। এখানে কাভারটা দেয়নি, কাভারের জায়গায় এখানে একটা সোফা দিয়ে দিয়েছে। আচ্ছা, কাভারটা এখানে দিয়েছে, ব্যাস, বাকি সব সেমই আছে। ওটা তো তাই, এটাতে চলো, তাহলে আমরা একটু ফ্রেশ হয়নি। চলো এখন তাহলে একটু ঝটপট ফ্রেশ হয়ে নেওয়া যাক। আচ্ছা, কেমন লাগছে? খুব ক্লান্ত লাগছে কি? আমার কিন্তু লাগছে না একটু ক্লান্ত। এই যে এইখানে দাঁড়ালাম আমি, এখন আমি গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নেব। চলো এখন ফ্রেশ হয়ে, দেখো আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাজার ঘুরতে, খেতে। খিদেও পেয়েছে, কারণ দুপুরবেলায় প্রপার সেরকম ভাবে লাঞ্চ হয়নি। তুমি তো বললে মনে হচ্ছে না, বলো নি তো? না, তো আমিও বলিনি। তুমি বললাম, কিন্তু বললাম, হ্যাঁ তুমি বলেছো, তোমাকে দিচ্ছে না। আর এইদিকে ভিড় অসাধারণ। এর আগে পুরী এসেছি যখন আমি, অনেক বছর পরেই গেলাম, আবার প্রায় 8 বছর পর, কিন্তু 7-8 বছর পর হবে। জায়গার কিছু বিশেষ পরিবর্তন হয়নি, শুধু ভিড় বেড়েছে, প্রচুর ভিড়, বাপ রে বাপ। এই সময় এই রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকায়, আমরা মানে ভালো লাগতো, কিন্তু এখন যেন মনে হচ্ছে কোনো মেলার মধ্যে চলে গেছে। অসাধারণ, এখানে মাছ ভাজা, যেটা আসল পুরীর আকর্ষণ, এই মাছ ভাজা। আর এটা খাবো, দেখি কিরকম বানিয়েছে, তারপরে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে চলে এসেছে, এখন আমরা বিচের নামছি। এই যে সমুদ্রের মধ্যে যাচ্ছি দেখতে, এসো। দিদি আগে আগে যাচ্ছে। এতক্ষণ আমরা খাওয়া দাওয়া, আসল কথা সারাটা দিন এসেছি, খেয়েছি, কিন্তু তবুও একটু
লুচি খেয়েছি, খাবার প্রচুর ছিল, গাড়িতে খেয়েওছি খুব। আবার এসে একটু মাছের গন্ধ পেয়ে মাছ মাছ হলো, তো একটু খাওয়া দাওয়া করে এরপর আমরা সমুদ্রের কাছে আসা হলো। উফ, সত্যি মানে এর কোনো জবাব নেই। এই সৌন্দর্য মানে যতই দেখি ততই যেন মনে হয় যে মন ভরছে না। যতবার আসি, তা আমাকে প্রত্যেক মাসে যদি কেউ আসতে বলে তো আমি রাজি। আমার এত ভালো লাগে পুরীর সমুদ্র। পাহাড়ের থেকে যদিও আমি সমুদ্র প্রেমী, সমুদ্রই আমার ভালো লাগে। তার মধ্যে পুরী, আমার তো পুরীর মতো এত ভালো সমুদ্র এখনো অব্দি দু একটা যা দেখেছি আমার লাগেনি। আর যারা আরো বেশি দেখেছে তারাও বলে, অনেকের কাছে শুনেওছি নাকি যে সমুদ্রে পুরীর মতো এত সৌন্দর্য কোনো সমুদ্রেরই নেই। খুব ভিড়। আসল কথা এবার গরমটা পড়ার মুখে আছে, তো সেই জন্য, তার মধ্যে আজকে শনিবার, তো প্রত্যেক মানুষ একদম মন এসে এই সমুদ্রের মজা নেওয়ার জন্য চলে এসেছে। শনিবার দিন এমনি একটু ভিড়টা বেশি হয়, তারপরে এখন গরমটা পড়ে যাবে তো সবার ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে। বিশেষ করে এই সমুদ্র বালু প্রচণ্ড গরম হয়ে যায়, দিনের বেলায় বেরোনোটা মুশকিল, তার মধ্যে এত হিউমিডিটি হয়ে যায়। ভিড়টা অবাক করার মতো ভিড় এখানে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। রাতে ফটোটা মানে একটু যেরকম মেলাতে ভিড় হয়, জাস্ট লাইক দ্যাট। ও এদিকে দাঁড়িয়ে পড়েছে, দিদি ঘুরছে। দারুণ সেফেন্স লাগছে আমার, দারুণ দারুণ। ভেজাতে হয় সমুদ্রে এসে। ভাই